ও যুবক বাবা, আমার মুরব্বী বাবা, ভাই দুনিয়া কিচ্ছু কিচ্ছু স্বপ্নের এক জিন্দেগি, একেবারে স্বপ্নের এক জিন্দেগি। কেমন স্বপ্ন! একটা নানার ঘর, সোনের ঘর তুললেও 1 বছরের গ্যারান্টি দেওয়া যায়, ঠিক না? কিন্তু আপনার আমার হায়াতে কি 1 বছর গ্যারান্টি দেওয়া যায়? 6 মাস, 1 মাস, 1 দিন, 1 সেকেন্ড, নিঃশ্বাসের নাই বিশ্বাস। এই বিশ্বাস আমাদের মধ্যে নেই। এই যে বললাম যে নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই বিশ্বাসটা আমাদের মধ্যে নেই। প্রত্যেকে বলছে নিঃশ্বাসের বিশ্বাস নেই, কিন্তু প্রত্যেকের ধারণা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 টাকা চাই, আরো জমি চাই, আরো চাকরির পদোন্নতি চাই, আরো ক্ষমতা চাই, আরো হায়াত চাই, আরো, জোরে বলেন, সব দিকে আরো না, আরো আরো আরো। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। মিটে নাই। যারা অতীতে চলে গেছে কারোর আশা মিটে নাই। আমরা যারা বর্তমানে আছি সমস্ত আশা মিটায় দুনিয়াতে কেউ যেতে পারবো না। যারা দুনিয়াতে আসবে তারাও না। আরো আরো করতে করতে হঠাৎ তাকায় দেখি কবর সামনে সামনে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বাবার, যুবকদের মধ্যে সবচেয়ে ধারণা যে আমরা আরো বেশি বাঁচবো, অথচ বর্তমানে কিন্তু সবচেয়ে যুবকদের মৃত্যুর হার বেশি, সবচেয়ে। আমার 10-এর ছাত্র বাবারা, তুমি তো মনে করছো আমি আরো অনেকদিন বাঁচবো। আমার 10-এর ছাত্র বাবা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার 9-এর ছাত্র বাবা, তুমি তো ভাবছো আমি অনেক বাঁচবো। তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? হে আমার 8-এর ছাত্র বন্ধুরা, তুমি কি দেখো নাই 7-এর কত ছেলেরা হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ বাবা, তুমি এত আশা কিভাবে করো? তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নাও নাই? এ দাদা, হে নানা, তুমি ভাবছো আরো বাঁচবো, কিন্তু তুমি তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি তোমার ছোট ভাইকে দাফন করিয়া ফালাইছো। এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুরে বিদায় দাও নাই? কত সুস্থ মানুষ হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই মাত্র কয়েকদিন আগে এই যে বরিশালের আগুলজারের ওই জায়গায় দেখছে বাস, গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় কত মানুষ মারা গেছে। দুনিয়া কিছু না, কিন্তু মনে রাখতে হবে কি, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার কৃষি ক্ষেত্রে একবার ফসল নষ্ট হলে বারবার কৃষি করিয়া ফসল উৎপাদন করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া, সুপ্রিম কোর্টে হারলো প্রেসিডেন্ট মার্সি করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার,
জ্ঞানী বাবারা, কেন খেয়াল করো না? আজকে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, গোটা দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ গেলেও আবার দ্বিতীয়বার ফিরে আসে। যত দূরই মানুষ থাকুক না কেন, 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে তার খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে, দাদাকে, ভাইকে, ওই যে শুয়াইছি আর কোনদিন ফিরে আসবে না, না খবর নিতে পারি নাই। আমিও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো আর দ্বিতীয়বার দুনিয়াতে আসবো না। এই মানুষ রাস্তায় হাঁটতে থাকবে, গাড়ি রাস্তায় চলতে থাকবে, এখানেও মাহফিল হইতে থাকবে। দুনিয়ার সব কাঠামো ঠিক থাকবে, নাই তুমি আমি নাই। ও আমার পর্দার মা বোনেরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ, ইউহিব্বুনা আয-যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবাতা, ইউহিব্বুনা আল-মালা ওয়া ইয়ানসাউনা আল-হিসাবা, يحبون القصور وينسون المقبرة, يحبون الخلق وينسون الخالق. জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অচিরেই আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসতে আছে যারা 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে ভুলিয়া যাবে। ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলিয়া যাবে। এই দুনিয়া 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 করবে, কিন্তু এরপরই আমার আখিরাত, এরপরই আখিরাত। দুনিয়া কিছু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা, দুনিয়া মুদ্রার মরক তালাশ করে কুকুর। যেরকম খালের মধ্য থেকে, নদীর মধ্য থেকে কোন মরক যদি ভাসিয়া যায় তার পিছনে কোন মানুষ ছুটে না, কিন্তু দেখবা যখনই মরক নদীর মধ্য থেকে, খালের মধ্য থেকে ভাসিয়া যায় তার পিছনে কুকুর দৌড়াইতে থাকে। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা, দুনিয়া মুদ্রার মরক, তার পিছনে ছুটে হলো কুকুর। আসলে আমরা দুনিয়ার কুকুর হয়ে গেছে। বাবারে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমাকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, আবু হুরায়রা আসো, আমি তোমাকে দুনিয়ার হাকিকত, বাস্তব রূপ তোমাকে দেখাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে ময়লার একটা স্তূপের কাছে গেলেন। সেখান থেকে কিছু হাড্ডি উঠাইলেন, কিছু ছিঁড়া জামা উঠাইলেন। এবার বললেন, দেখো এই জামাগুলি মানুষের গায়ের মধ্যে কত সুন্দর শোভা পাইতো, আজকে এখানে ফালাইয়া দিছে। এই হাড্ডিগুলোর উপরে মানুষের কত সুন্দর গোশত ছিল, চামড়া ছিল, কত সুন্দর আকর্ষণীয় চেহারা ছিল। যেই গোশতকে পালার জন্য, চেহারাকে সৌন্দর্য করার জন্য কত সাধনা করছে। আজকে আর গোশত নাই, কিচ্ছু নাই। দেখো আজকে সব কিছু ময়লা স্তূপে পরিণত হয়ে গেছে। আজকে দুনিয়া এরকম মনে হয় খুবই সুন্দর, কিন্তু এক সময় ময়লা স্তূপে সবকিছু পরিণত হয়ে যাবে। আসলে দুনিয়া কিছু না, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिस्र कागज फूल है, ज़ाहिरी में खुशनुमा है, हकीकत में कुछ नहीं। আসলে দুনিয়ায় কেউ কেউ আপন না। বিপদে পড়িয়া দেখো, ওই যে করোনাকালীন ফেনীর একটা ঘটনা সবাই দেখছো।
এক ব্যক্তি পেট্রোল পাম্পে চাকরি করিয়া কত কষ্ট করে দোতলার ছোট্ট বিল্ডিং করছে। যখন এই ব্যক্তির করোনা হয়েছে, পরিবারের সবাই যখন জানছে যে তার করোনা, তাকে দোতলার থেকে নিচে একটা রুমে আটকায়া ফেলাইছে। এখন তার কাছেও কেউ যায় না। স্ত্রীকে ডাক দিয়া বলে, আমাকে এক গ্লাস পানি দাও। ও আমার প্রিয়া, তোমার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তোমার জন্য কত কাজ করছি, কত শ্রম দিছি, তোমার সুখ শান্তির জন্য। ইনো এমন কোনো কষ্ট নাই যে আমি কষ্ট করি নাই, আমাকে এক গ্লাস পানি দাও। কিন্তু স্ত্রী তার কাছে আসে না। এবার ছেলেকে ডাক দিছে, বাবা আমাকে এক গ্লাস পানি দে, আমি আর সহ্য করতে পারি না, কলিজা শুকায় গেছে, জিভটা শুকায় গেছে, আমাকে এক গ্লাস পানি দে। ছেলেও বাবার কাছে আসে নাই। এবার মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমি আর সহ্য করতে পারি না, আমাকে এক গ্লাস পানি দে। মেয়েও তার কাছে আসে নাই। ব্যক্তি পানি পানি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু স্ত্রীও তাকে পানি দেয় নাই। মেয়েও তার কাছে যায় নাই, ছেলেও তার কাছে যায় নাই। যখন মেয়ে জানছে, ছেলে জানছে, স্ত্রী জানছে সে মারা গেছে, ঘরে তালাবদ্ধ করিয়া ঘর ছাড়িয়া সবাই পালাইয়া গেছে। কাপড়ের ব্যবস্থা করে নাই, গোসলের ব্যবস্থা করে নাই, কবরও খনন করে নাই। এলাকার মানুষ শুনিয়া সবাই আসিয়া তারপরে সবাই দরজা ভাঙ্গিয়া তার কাপন দাফনের ব্যবস্থা করছে। বাবারে দুনিয়ার মধ্যে বিপদে পড়িয়া দেখো কেউ কারুনা, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যায়, কেউ কার বিপদেও হাজিরা দেয় না। বাবারে দুনিয়া কিচ্ছু না, দুনিয়া একটা ফাঁকা। যদি দুনিয়ার বিপদে পড়লে মানুষের এই অবস্থা হইতে পারে, তাই কিয়ামতের মধ্যে বিপদে পড়িয়া গেলে কিছু আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে খবর নিবে না, ছেলেও মার খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। আসলে দুনিয়ার অবস্থা এরকম। দুনিয়া তো এরকম অবস্থা, সুন্দর একটা কাগজের ফুল, মনে হয় যেন কতই আকর্ষণীয়, কিন্তু এটা অরিজিনাল ফুল না, এইটা একটা কাগজের ফুল। ঠিক দুনিয়ার ফানুস আকর্ষণীয় সব চেহারা আমাকে মুগ্ধ করিয়া ফেলায়, কিন্তু চক্ষু বুঝিয়া দেখো সব ফাঁকি। আমার মাওলাই আপন, আমার মাওলা ছাড়া আর কেউ আপন হইতে পারে না। আল্লাহ আল্লাহ তোমাকে আপন করার তৌফিক দিয়া দাও, তুমি আমাদের আপন হইয়া যাও। কত সুন্দর আমার মাওলার মুহাব্বত। আতা রহমাতুল্লাহ আলাই, আতা বহুত বড় বুজুর্গ, আতা রহমাতুল্লাহ আলাই ফরমান, আমি বাজার থেকে একটা লিউন দিয়ে একটা দাসী কিনিয়া নিয়ে আসলাম। সে ইবাদতের মধ্যে মগ্ন থাকে, কত সুন্দর ইবাদত করতে থাকে। এক রাত্রে আমি শুনতে আসি, মাওলা হে তুমি আমাকে যেই মোহাব্বত করো, সেই মোহাব্বতের কসম তুমি আমাকে এইটা করো সেইটা করো। আতা রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, হে দাসী তুমি এই কথা বলিও না যে আল্লাহ তুমি আমাকে যেই মোহাব্বত করো, এইভাবে বলো আল্লাহ আমি তোমাকে যে মোহাব্বত করি। দাসী বলতে আছে, শোনো যে আল্লাহ আমাকে মোহাব্বত নাই করতো, সবাই ঘুমাইয়া আছে, আমি কেন মাওলাকে সিজদা করি? এই মুহূর্তে সবাই নাকটা নিয়ে ঘুমায়, আমি কেন মাওলার জিকির করি? যদি আমার মাওলা আমাকে মোহাব্বত নাই করতো তাহলে আমি তো উঠতে পারতাম না। এবার মহিলা বলছে, মাওলা রে আমার তোমার মোহাব্বত প্রকাশ হয়ে গেছে, আমি আর থাকতে চাই না।
তুমি আমাকে তোমার কাছে ডাক দিয়ে নিয়ে যাও। আতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মোনাজাত করার সাথে সাথে কলেমা পড়িয়া মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, আখিরাতের কথা ভুলিয়া যাবে। ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, শুধু গুনাহ গুনাহ গুনাহ, কিন্তু তওবা করবে না, তওবার কাছেও যাইবে না, তওবা করতে চাইবে না, শুধু গুনাহ করিয়া বেড়াইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে গুনাহ তো করবই, কিন্তু তওবা করিও। খবরদার তওবা না করিয়া কেউ আমার মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি তওবার তৌফিক না দিলে তওবা আমরা করতে পারবো না। তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দিয়া দাও। তুমি তওবা করার তৌফিক না দিলে কেউ তওবা করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইয়ুনা যানবে কামাল্লা যানবালা। আল্লাহ পাকের বান্দা যদি তওবা করতে দেরি, আমার মাওলার maaf করতে এক সেকেন্ডও দেরি হয় না। বান্দা তওবা করার সাথে সাথে আমার মাওলা তওবাকে কবুল করিয়া নেয়। আমার মাওলা ডাক দিল, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, তুই বৃষ্টি পরিমাণ গুনাহ করছো, যত বৃষ্টির ফোঁটা পড়িয়া গেছে, যত বৃষ্টির ফোঁটা পড়তে আছে, কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়বে, এই পরিমাণ যদি গুনাহ করিয়া থাকো, আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। ও বান্দা তুই তওবা কর, তুই তওবা কর। বান্দা তুই তওবা করতে দেরি, আমি মাওলা maaf করতে এক সেকেন্ড দেরি করব না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, শুধু মালকে মহব্বত করবে, শুধু টাকা টাকা, জায়গা জমি, টাকা টাকা, ঘর বাড়ি, শুধু মাল আর মাল। কিন্তু কিয়ামতের ময়দানে কিভাবে কামাই করছে সব কিছু মাওলার দ্বারা হিসাব দিতে হবে। কিভাবে খরচ করে সব আমার মাওলার কাছে হিসাব দিতে হবে। কিন্তু না, এমন একটা জমানা আসবে শুধু মাল মাল, টাকা টাকা, জায়গা জমি, কিন্তু এর হিসাব দিতে হবে, এটা সম্পূর্ণ সে ভুলিয়া যাবে। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, অট্টালিকা, বিল্ডিং, গাড়ি বাড়ি, রৌনক, সৌন্দর্যটাকে পছন্দ করবে, কিন্তু খেয়াল নাই এরপরেই কবরের মধ্যে ঢুকতে হবে, কবরের কথা ভুলিয়া যাবে, শুধু গাড়ি বাড়ির আকর্ষণীয় মত্ত হইয়া থাকবে। এমন একটা জমানা আসবে যখন আল্লাহ পাকের মাখলুকাত নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই বাগান, এই ঘর, এই জায়গা, এই বিল্ডিং, এই মাছ, এই জানোয়ার, এই গাড়ি, এই বাড়ি, মাখলুকাত নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই ছেলে, এই মেয়ে, এই স্ত্রী, এই বন্ধু, এই নেতা, এই দল, শুধু দুনিয়া দুনিয়া। কিন্তু কে আমাকে সৃষ্টি করছে? আমার খালেক কে? আসমানের স্রষ্টা কে? জমিনকে কে বানাইছে? সূর্য কে বানাইছে? চন্দ্র কে বানাইছে? পানি কে বানাইছে? হাজারো কোটি কোটি বাচ্চারা দুনিয়াতে আসছে বোমা হইয়া। আমার মাওলা আমাকেও বোমা বানাইতে পারত, কিন্তু আমার মাওলা আমাকে বোমা বানায় নাই। কত বাচ্চা দুনিয়াতে আসছে অন্ধ হইয়া, আমার মাওলা আমাকে অন্ধ বানাইতে পারত, কিন্তু আমার মাওলা আমাকে অন্ধ বানায় নাই। কত দুনিয়ার মানুষ আসছে বিকলাঙ্গ হইয়া, আমার মাওলা আমাকে বিকলাঙ্গ বানাইতে পারত, কিন্তু আমার মাওলা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর ভাবে আমাকে আমার মাওলা সৃষ্টি করছে। কত মানুষের রিজিক নাই, আমার মাওলা কত সুন্দর রিজিকের ব্যবস্থা করছে। কত মানুষের ঘর নাই, আমাকে আমার মাওলা কত সুন্দর ঘরের ব্যবস্থা করছে। কত মানুষের ইজ্জত সম্মান নাই, আমার মাওলা আমাকে কত সুন্দর ইজ্জত সম্মানের ব্যবস্থা করছে। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মাখলুক নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু খালেকের কথা ভুলিয়া যাবে। কিন্তু খবরদার,
যারা আমার মাওলাকে ভুলিয়া যাবা, আমার মাওলাকে দুসারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি আমার খালেক মাওলাকে নিয়া কবরে যাইতে পারো, আমার মাওলায় কবরে ভুলবে না, কিয়ামতের ময়দানে ভুলবে না। আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ জান্নাতি, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতের বলে, মাওলা রে, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, হে ফেরেশতারা, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেক জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদায় 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও আমার বেপরদা মা বোনেরা, এ আমার দাড়ি কামান্না বাবারা, এ সুদখোর ঘুষখোরের দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দেব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি কি চক্ষু দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? তুমি জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়ে কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা স্পর্শ করছো? এই হাত দিয়া কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত জুলুম করছো, কত খুন করছো, কত অবৈধ কাজ করছো? এই পাও দিয়া কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? অন্তর দিয়া কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি? কোন খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, যেন ওই ব্যক্তিকে নাফরমান দেখবে। নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর আদর্শ নীতির সাথে তার আদর্শ নীতির মিল নাই, নবীর সাথে উল্লেখ তার মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না, নাফরমান কি উত্তর দিবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তখন নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাব আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাথরের হাঁডি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। এ সাপ জড়াইয়া দাও, অমনি 99টা সাপ আসিয়া পেঁচ মারবে, এ পেঁচের আগুন ধরাইয়া দে, অমনি গোটা খবরটা আগুনে ভরিয়া যাবে।
বাবারে সহ্য করতে পারবি না, ওই এক কবরের এক সেকেন্ড আযাব কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আমা আদরা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া, বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আফসোস, ও আফসোস, যদি আমি আমার আমল নামা না পাইতাম, এত রোজা কাজা, এত নামাজ কাজা, এত মিথ্যার গুনাহ, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত কবিরা গুনাহ, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম, কবর যে আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। এবার নাফরমান বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। যেই মালের জন্য, টাকার জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য এত সাধনা করছি, এত চেষ্টা করছি, কোথায় আমার মাল, কোথায় আমার ঘর, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার জমি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মন্ত্রীগিরি, কোথায় আমার পীরগিরি, সব তো ধ্বংস হয়ে গেল, কিছুই তো নাই। এখন কি? এবার আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু। ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ গুনাহ খাতা মাফ না করে আমাদের কাউকে ডাক দিও না। এরপরে জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক তাদের জবাবে কি বলে শোনেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া আগুন খাওয়াইয়া দেওয়া হবে। তো মাওলা মাফ করিয়া দে, তওবা করার তৌফিক দিয়ে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে।
সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতল নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলকে শরবত খাওয়াইছে, কত মেয়েলকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তোমার দিব না। মাওলা কত আলেম ওলামা হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়ি যখন কান্দল্লাহ তখন লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবে আলিম, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকড়া বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ও মাওলা মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দারা তো কষ্ট করে এখানে কেন আসছে? দোকান বন্ধ করিয়া, অর্থ খরচ করিয়া, কত কষ্ট করিয়া রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ সবাই নাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে উঠাইয়া নাও। আল্লাহ সবার নামটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে উঠাইয়া দাও। আল্লাহ মাহরুম করিও না, কাউকে বাদ দিও না। আল্লাহ আমরা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না।
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদ ভাইরা কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে maaf করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহলে আওলাদের খাস গোলাম বাঁধিয়ে কবুল করে না ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين আমরা প্রত্যেকে গান